সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর আয়েশা টাইনি ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত। আমি আজকে আরেকটা খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ছোট বড় সবার খুবই পছন্দ, বিকেলের নাস্তা হিসেবে সবাই খুব পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এরপরে কিউব করে কাটা মুরগির মাংসের মধ্যে একটু সয়া সস, সামান্য একটু ওয়েস্টার সস দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিলে একটু স্বাদটা খুব ভালো আসে। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার পথ চলা আরও অনেক এগিয়ে নিয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার রেসিপিটা লাইক দিয়ে সুন্দর সুন্দর মন্তব্য রাখেন তাদেরকে। এরপরে আমি কেটে রাখা সবজি দিয়ে দিয়েছি। এই সবজির মধ্যে বাঁধাকপি, গাজর, বরবটি এই সবজিগুলো রয়েছে। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। সবজি অনেকটা নাড়াচাড়া হয়ে এসেছে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এতে বেশি লবণ দিব না, যেহেতু আমি প্যাকেট মশলা ইউজ করব। প্যাকেট মশলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে, তাই সামান্যটুকু ব্যবহার করেছি। এরপর একটু ঢাকনা দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমার। এরপর আরেকটু ভালোভাবে নেড়ে দিব। অবশ্যই আমার রেসিপিটি দেখে আপনারা ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। আসলে আমি এখানে 4 প্যাকেট নুডলস রান্না করলাম, 4 প্যাকেট মশলাই ইউজ করেছি। আমি বাকিটা রেকর্ড করিনি, বাকি মশলাগুলো দেওয়াটা। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে, ডিমটা যদি আলাদা ভেজে দেওয়া হয় তাহলে একটু ভালো লাগে, তবে আমি ওই কষ্টটা আর করিনি। এক পাশে একটু তেল দিয়ে একটা ডিম ফেটে দিয়ে দিয়েছি। এবার ডিমটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে নিব। সব একসাথে মিশিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব। আমি সব নুডলসের প্যাকেট কেটে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন সবটা দিয়ে দিয়েছি। অনেকেই নুডলসটা আলাদাভাবে সেদ্ধ করে পানিটা ফেলে দেয়। আমি সেদ্ধ করে পানিটা ফেলি না, তাই আমি যেভাবে রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যদি সেদ্ধ করে পানিটা ফেলে দেয়া হয় তাহলে অনেকটা আমার মনে হয় টেস্ট থাকে না, তাই আমি এখানে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব নেড়ে চেড়ে। ওই ভাপের মধ্যেই নুডলসটা ভালো মতো ঝরঝরে হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, নুডলসটা খুব সুন্দর ঝরঝরে হবে। অনেকটা হয়ে গিয়েছে। এরপর আমি লাল টুকটুকে টমেটো আর কাঁচামরিচ নামানোর আগে দিয়ে দিয়েছি। আসলে নামানোর আগে এই জিনিসটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। এই যে আমার প্রায় শেষ নুডলস রান্না।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।